আপনারা জানেন যে 17 জুলাই 2024 সালে রাতের বেলায় বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ইন্টারনেট শাটডাউন করে ম্যাসিভ ক্র্যাকডাউন করা হয়। তো আজকে সেটা উই আর মার্কিং 1 ইয়ার অফ দ্যাট, এবং এই দিনে আমরা শপথ নিচ্ছি যে আমরা আমাদের সরকার কিংবা ভবিষ্যতের কোনো সরকার বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন করবে না, এবং এই মেসেজটা আমরা কমিউনিকেট করতে চাই। আর আজকের দিনের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে বিজনেস লিডাররা এসেছেন আমাদের তরুণ প্রজন্মের কাছে এই বার্তা দিতে যে বাংলাদেশ উইল নট রিমেইন আনকানেক্টেড এনিমোর। আর আজকে যেহেতু স্টারলিংকের উচ্চ পর্যায়ের ম্যানেজমেন্ট এখানে এসেছেন, তারা তাদের মাধ্যমে বাংলাদেশে আজকে তারা ফর্মাল লঞ্চিংটা করলেন। এর আগে একটা সফট লঞ্চ হয়েছে, সেটা আপনারা জানেন যে অর্ডারটা নেওয়া হয়েছে, কিন্তু এখন কিটগুলো ডিশগুলো ডেলিভার দেওয়া শুরু হচ্ছে আর কি। সো দিস ইজ এ অফিসিয়াল ফর্মাল লঞ্চ ইউ ক্যান সে। বন্ধ বা নিয়ন্ত্রণ প্রশ্নে আমরা কমিউনিকেট করেছি আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত, আমরা কখনোই কোনো অবস্থাতেই ইন্টারনেট বন্ধ করব না, এবং ভবিষ্যতেও যাতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য আমরা টেলিযোগাযোগ আইনের একটা সংশোধন করব। সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। যেহেতু এটা অত্যন্ত জটিল ধরনের আইন, আমাদের একটু সময় লাগছে। 1 বছরের মধ্যে যদি আইনটা আমরা শেষ করে ফেলতাম নিশ্চয়ই ভালো হতো, কিন্তু তারপরেও আমরা স্বীকার করছি যে আমাদের দেরি হচ্ছে, কিন্তু আমরা সময় নিচ্ছি। আইনটা আমরা পরিবর্তন করে এমন একটা স্টেজে নিয়ে যাব যেখানে ইন্টারনেট আর বন্ধ করা যাবে না। ব্যক্তি এবং স্থান, শহর এবং গ্রাম, পাহাড় এবং সমতল, স্টারলিংক এসব নিরপেক্ষ। অর্থাৎ ঢাকায় যেই সেবাটা পাওয়া যাচ্ছে এই গ্রামে, সুনামগঞ্জের হাওড়ে কিংবা খাগড়াছড়ি গ্রামে কিংবা পটুয়াখালী দ্বীপে কিংবা আপনার উপকূলীয় অঞ্চলে সব একই ধরনের সেবা পাওয়া যাবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ইলন মাস্ক যদি বাংলাদেশে আসে, ডেফিনেটলি বাংলাদেশের তরুণ সমাজের জন্য এটা একটা প্রণোদনা হবে, কারণ আজকে তরুণরা সবাই এন্টারপ্রেনার, উদ্যোক্তা হতে চায়, এবং ইলন মাস্ক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উদ্যোক্তাদের একজন। তো এখন যেমন ধরুন আমাদের ডান পাশে আছেন আমাদের ডাক ও টেলিযোগাযোগ সচিব আছেন। তো আমাদের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে আমাদের সাবমেরিন কেবল কোম্পানি আছে, সেখানে 200 গিগ তারা অলরেডি কিনেছে। সো এটা এফডিআই এর মাধ্যমেই কিনছে। সো এফডিআই অলরেডি আসা শুরু হয়েছে, এবং আমি মনে করি যে স্টারলিংকের আসার মাধ্যমে বাংলাদেশের যে ইজ অফ ডুইং বিজনেস, অর্থাৎ ব্যবসা সহজীকরণ যে সূচক, এই সূচকে আমাদের ব্র্যান্ডিং ভালো হবে, এবং আরও অনেক কোম্পানি যেমন পেপ্যাল নিয়ে আমরা কাজ করছি, আমরা স্ট্রাইপ নিয়ে কাজ করছি। তো এই কোম্পানিগুলোর বাংলাদেশে অনবোর্ডিং হতে সুবিধা হবে যদি স্টারলিংক পুরোপুরি এই গল্পটা আমরা বিশ্বের সামনে তুলে ধরতে পারি। তো আপনারা জানেন যে স্টারলিংকের বিজনেস মডেল কি, এটা তারা নির্ধারণ করে। আমরা রেগুলেটরি গাইডলাইন করেছি, এনজিওসে গাইডলাইন করেছি। আমরা প্রতি বছর তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট ফি পাবো, লাইসেন্স ফি হিসাবে, এবং প্রতিটা ডিভাইস থেকে আমরা একটা ভ্যাট পাবো মান্থলি। তো এর বাইরে আমাদের একটা রিকোয়েস্ট ছিল যে সরকারের যে দুটো প্রতিষ্ঠান, সাবমেরিন কেবল কোম্পানি এবং স্যাটেলাইট কোম্পানি, এই দুটোকে যাতে অ্যাকোমোডেট করে। তো সেই জন্য আমি যতদূর জানি আমাদের স্যাটেলাইট কোম্পানির এমডি আছেন, উনিও বলতে পারেন যে অফিসিয়ালি একটা এমওইউ সাইন হয়েছে, এবং লোকাল রিটেইলার ডিস্ট্রিবিউটর হিসাবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি এখানে পারফর্ম করবে।